মানুষ বিশ্বাস করে, শ্রদ্ধা করে। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, বলে যাই। জি, গতকালকে আমরা দেখলাম যে শ্রীরামপুরে সংসদ কল্যাণ ব্যানার্জি মানে ফুরফুরা শরীফে একটা মানে অ্যাম্বুলেন্স মানে গরিব উদ্বোধন করেছে। উদ্বোধন করেছে। একটা অ্যাম্বুলেন্স উদ্বোধন করেছে। হ্যাঁ, আমাদের কল্যাণ ব্যানার্জি মহাশয় ফুরফুরা শরীফে বলে নয়, উনি ওনার এলাকায় প্রত্যেকের জায়গায় যায় এবং খবর নেয় এবং ওনার এমপি কোথা থেকে অর্থ সেইভাবে খরচ করে। আমাদের কল্যাণ ব্যানার্জি মহাশয় আমাদের ফুরফুরা শরীফে অনেক কিছু দিয়েছে, স্কুলে দিয়েছে, আরও অন্য জায়গায় দিয়েছে। এই অ্যাম্বুলেন্স উদ্বোধন করলো। হ্যাঁ, উনি তো ভুল করেনি, ভুল করলে তো বলতাম। ভালো কাজ করছে কেন বলবো না? আমি কি ওনার দালালি করছি নাকি? না শিলাশিস চক্রবর্তী আমার দুশ্মন? সত্য কথাটা বলতে হবে। শিলাশিস চক্রবর্তীকে ফুরফুরা শরীফের অধিকাংশ হুজুর পীরজাদা তারা বারবার রিকোয়েস্ট করেছে যে কলকাতা থেকে নন স্টপেজ বাস যায় আরামবাগে। এইটা হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি। তো শিয়াখালায় 2 মিনিট 3 মিনিটের জন্য বাসটাকে দাঁড় করানো হোক, তাহলে অনেক মানুষ উপকৃত হবে, সুবিধা পাবে। কোনো ভুল কি পড়েছে? জাঙ্গিপাড়ার মানুষ, ফুরফুরা শরীফের মানুষ, বাড়িপাড়ার মানুষ, শ্রীরামপুরের মানুষ বারে আবেদন করেছে। শ্রীরামপুর টু জাঙ্গিপাড়া বাস নেই, মানুষ কত কষ্ট পায়, কত কষ্ট পায় যে শ্রীরামপুর টু জাঙ্গিপাড়া বাসটা চালানো হোক। উনি বারে হাঁ হাঁ করেছে, কই করে না তো। কলকাতা থেকে 2টো ফুরফুরা বাস দেয়, বাসের হাল দেখবে, সময় ঠিক নেই, ভাঙা ধরে বাস দেয়। সবচেয়ে বড় জিনিস, শ্রীরামপুর থেকে ফুরফুরা শরীফে এই জাঙ্গিপাড়ায় মানুষ কত কষ্ট পাচ্ছে। জাঙ্গিপাড়ার মানুষের, বাড়িপাড়া, শিয়াখালা, ফুরফুরা শরীফের মানুষের কত উপকৃত হতো। আর কলকাতা থেকে একদম কি বলে আরামবাগ বাস যায় নন স্টপেজ। এটা তো ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি। শিয়াখালা থেকে ফুরফুরা শরীফ 3 কিলোমিটার, ওখানে বাসটা 2 মিনিট দাঁড় করানো যায়নি। ওনাকে ফুরফুরা শরীফ পীরজাদারা কতবার অনুরোধ করেছে, কতবার রিকোয়েস্ট করেছে। উনি যখন মানুষের জনগণের মাধ্যমে যায় তখন কাঁচটা তুলে দিয়ে যায়। ওনার ফুরফুরা শরীফের মধ্যে একটা অনীহা আছে, ফুরফুরা শরীফের মধ্যে ওনার একটা অনীহা আছে। উনি ফুরফুরা শরীফ কোনোদিন ভালো চোখে দেখেনি, কোনোদিনই ভালো চোখে দেখেনি। হুজুর, ভারতের সংবিধানে 4র্থ স্তম্ভ হিসাবে যাকে আখ্যা দেওয়া আছে মিডিয়া বা সাংবাদিকতা, গতকাল আমরা দেখলাম ভারতের হাতিশালায় একজন মিডিয়ার বন্ধুকে আমি শুনেছি, সুরাজ বলে নাম, সুরাজ বলে নাম, তাকে মারধর করা হয়েছে। হাফিজুল বলে তাকে মারধর করা হয়েছে। এটা বিরাট গাঢ়িত কাজ, বিরাট অন্যায় কাজ। আর ভাঙড়ে আর ক্যানিংয়ে যত অরাজকতার মূলের 1 নম্বর দায়ী হই, তার নাম হচ্ছে শওকত। কারণ শওকত মোল্লা